नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ अनु अनु रान्नाघरे आपनादेर स्वागतम। आज के इवनिंग स्नैक्स एपिसोडे आमरा देखबो पनीर पकोड़ा। এই জাতীয় স্ন্যাক্স আইটেম আমরা নরমালি ক্যাফে বা ধাবাতে খেয়ে থাকি। আজকে এটি আমি একদম ঘরোয়া উপায়ে তৈরি করেছি আর খেতেও হয়েছিল খুবই সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই পনির পকোড়া রেসিপিটি করার জন্য আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি, যেটিকে প্রথমে লম্বা লম্বা ফিঙ্গার সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এখন পনিরটাকে ম্যারিনেশন করে নেব, যার জন্য দেব 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 2 চামচ সাদা ভিনিগার। সমস্ত ইনগ্রেডিয়েন্টস পনিরের সাথে মিক্স করে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। পনিরটা ম্যারিনেশনে থাক, চলুন ততক্ষণ আমরা বেসনের ব্যাটারটা তৈরি করে নিই। যার জন্য আমি একটি বোল নিয়েছি, এখানে নেব 2 বাটি বেসন, সাথে দেব পরিমাণ মতো নুন, 1/4 চামচ বেকিং পাউডার, অল্প একটু কালো জিরে। এখন এটাতে অল্প অল্প জল অ্যাড করে সুন্দর করে বেসনটা গুলে নেব, না খুব ঘন না খুব পাতলা। দেখুন বেসনের থিকনেসটা কত সুন্দর দেখতে হয়েছে। এখন এখান থেকে 1 পিস পনির নেব, এটিকে বেসনের ব্যাটারে সুন্দর করে মাখিয়ে নেব আর ডাইরেক্ট তেলে ছেড়ে দেব। যার জন্য আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল নিয়েছি ডিপ ফ্রাই করার জন্য। তেলটি গরম হয়ে এলে পনিরগুলোকে এক এক করে লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ডিপ ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি টমেটো সস বা যে কোনো কোল্ড সস আর সাথে লাচ্ছা অনিয়ন আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন, যেটি খেতে হয়েছিল খুবই সুন্দর। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।